বাবা-মার কাছে সন্তানরা কখনোই বড় হয় না। সেই ছোটবেলার মতোই যত্ন, আদর, ভালোবাসা যখন যেটা আবদার করে তখন সেটাই হাজার কষ্ট হলেও তখন সেটা তার সন্তানদেরকে দেওয়ার চেষ্টা করে। এখন মা হওয়ার পরে বুঝতে পারছি হ্যাঁ, আমাদের বাবা-মা আমাদের জন্য কত কষ্ট করছে। সন্তানদের জন্য কত কিছু স্যাক্রিফাইস করতে হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পেজ মনিরাস লাইফস্টাইল। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমিও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আরো একটি লং ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে আসলাম, তাই কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আর যাদের ভালো লাগবে না তারা আমার ভিডিওটা ইগনোর করবেন প্লিজ। কেউ বাজে মন্তব্য করবেন না। আমার ভিডিও আপনাদের ভালো নাই লাগতে পারে তাই বলে দেখবেন না, কিন্তু বাজে মন্তব্য করবেন না, কারণ আপনাদের মতামত আমার মতামত এক হতে পারে না। আমার চলাফেরা আপনাদের চলাফেরা কখনোই একরকম হবে না। সবার আলাদা আলাদা একটা স্টাইল, তাই যে যার মতো থাকেন। ধন্যবাদ। তো চলেন আর বেশি কথা না বলে ভিডিওর মাঝে চলে যায়। আজ কয়েকদিন ধরে আম্মুকে বলতেছিলাম হঠাৎই আমার মুরগির কলিজা খাইতে ইচ্ছা করতেছে। আম্মু হঠাৎই রেগে যেয়ে বলল, খাইতে ইচ্ছা করছে তো আগে জানাওনি কেন, এতদিন পরে এসে বলতেছো কেন? তো আমি বললাম যে হয়তো তোমার হাতে টাকা পয়সা নেই, এই কারণে আমি বলি নাই। মাসের তো তোমাকে এটা ভাবনা চিন্তা করা লাগবে না, কিভাবে এনে দেবো সেটা আমি জানি। এই কথা বলে আম্মু দুপুরবেলা বের হয়ে গেল। আমি হয়তো ভাবলাম যে অন্য কোথাও গেছে, এই কারণে আমি আর কিছু না বলে দুপুরে খাওয়া দাওয়া করে ছেলেকে নিয়ে সুন্দরভাবে ঘুমাইতে চলে আসছি। আসার পরে ঘুম থেকে উঠে দেখি যে আম্মু বাজারে গেছিল। বাজার থেকে এই যে কলিজাগুলা নিয়ে এসে ভাবিকে দিয়েছে যে সুন্দর করে পরিষ্কার করে রেখে দাও, ও উঠে রান্না করবে। ভাবিও পেয়েছি, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, মনের মতো একটা ভাবি সুন্দর করে কেটে কুটে পরিষ্কার করে মরিচ, পেঁয়াজ, আদা, রসুন সবকিছু রেডি করে রেখে দিয়েছে যে আমি উঠে ভুনা করে রান্না করব। ভাবি এদিকে গরম ভাতও রান্না করে রেখে দিয়েছে, শুধু তরকারিটা আমার জন্য রেখে দিয়েছে যে আমি কিভাবে রান্না করে খাবো এই জন্য। তো যাই হোক, এই যে পেঁয়াজ রেডি পেয়ে আমি তো আর দেরি না করে সুন্দরভাবে মশলা কষিয়ে তারপরে কলিজাটাকে আরো ভালোভাবে কষাই নিলাম। নেওয়ার পরে খুবই সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব, কারণ এটাকে একদম ভোনা করব, তাই জন্য আর বেশি পানি ইউজ করলাম না। আর এর মধ্যে দিয়ে দিলাম গোটা গোটা 2টা কাঁচামরিচ। আর কাঁচামরিচ কিন্তু যে কোনো তরকারিতে দিবেন, তরকারির টেস্টটা কিন্তু আরো ভালো হবে আর কালারটাও কিন্তু সুন্দর হবে। তো এই যে অলরেডি আমার কলিজা ভুনা হয়ে গেছে, তো এখন নামাই নিব। নামাই নেওয়ার পরে এই যে খুবই অল্প পরিমাণে ভাত নিয়ে নিয়েছি, কারণ আমি কেবল মাত্র ঘুম থেকে উঠছি। উঠার পরে কি ভাত খাইতে ভালো লাগে, তাও আবার সন্ধ্যার সময়। কিন্তু আম্মু এনে দিয়েছে আর আম্মু নিজেও বসে আছে যে আমাকে খাইতে হবে। তো এই যে যা ভাবার তাই কাম, সামান্য একটু ভাত আর অনেকগুলা কলিজা ভুনা একসাথে নিয়ে খেয়ে নিয়েছি। তো ভাত খাওয়া শেষ, আর এই যে এখন আমি কলিজাগুলো অল্প অল্প করে অনেক তৃপ্তি ভরে খেলাম। একেই বলে বাবা মা, তাই না বলেন আপনারা? বাবা মার ঋণ কিন্তু কখনোই কোনোদিনও আমরা শোধ করতে পারি না, কিন্তু নিজের অজান্তে বাবা মাকে অনেক কষ্ট দিয়ে ফেলি। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।